ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে শাশুড়ি মা আমাকে এমন ভাবে বকলো। তা তো আর নিজের বাড়ি নয়। হাই, আমি অর্পিতা, তোমাদের আমার আরো একটি নতুন ব্লগে স্বাগতম। আজকের ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে যায়। উঠে দেখি মা সমস্ত বাসি ঘরের কাজ সেরে নিয়েছে। তাই আগে আমি ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিই। স্নান সেরে ওষুধ খেয়ে ব্রাশ করে নিই। আগের দিনের ভাতটা আজড়ে নিয়ে হাঁড়ি ধুয়ে রেখে দিলাম। তারপর দুটো মুড়ি খেয়ে কাপড় কটা অনেকদিন ধরে পড়েছিল ওগুলোকে গুছিয়ে নিলাম। আজকে সবাই আমার গলার ভয়েসটা ইগনোর করো, কারণ গলাটা একদমই বসে গেছে। চলো এবার বলি আমার শাশুড়ি মা আমাকে কি বললো। আসলে উনি আমাকে কিছুই বলেনি। আমার ঘুম থেকে উঠতে দেরি হলে উনিই সবটা করে নেন। হ্যাঁ গো, এখানে আমি নিজের বাড়ির মতনই থাকি। কোনোদিন কেউ বুঝতে দেয়নি এটা আমার নিজের বাড়ি নয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার অনেক কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই তাকটা গোছালেই আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা মাটির বাড়িতে থাকি, আর মাটির বাড়িটা একটু না গুছিয়ে রাখলে কেমন লাগে। সবকটা ময়লা আমি বাইরে ফেলে দিয়ে এলাম। চলো কাপড়গুলো এবারে ট্যাঙ্কে রেখে দিয়ে আসি। এবারে তোমরা বলবে বাড়িতে একটা আলমারিও নেই। না গো, আমরা এই বাড়িতে আলমারি আনিনি গো। যেহেতু আমাদের নতুন বাড়ি হচ্ছে, একেবারে ওখানেই আলমারিগুলো আন। ভাই পড়তে গেছে, এসে খাবে, তাই ওর আলুটা মেখে রেখে দিলাম। এখানে আমাদের পিচ্চিটার শখ হয়েছে মেহেন্দি করার। তো চলো এবারে রান্না বাড়ির দিকে যাওয়া যাক। আমি ঘাটে চালটা ধুয়ে নিলাম। এখানে উচ্ছে দিয়ে মাছ দিয়ে তরকারিটা করে নিলাম। গরমে শুধু আমার অবস্থাটা দেখো। আজকে আমাদের মেনু ছিল মাছ চচ্চড়ি, মাছের ঝোল ও মাছের টো। তোমরা আমার কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করো, সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও ফলো করে পাশে থেকো।